নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুঋষি ন্যাচারাল কেয়ার এন্ড থিওল থেকে। আজকে একটা সমস্যা যেটা শীতকালের মধ্যে অনেকজনেই হয়ে থাকে, সেই রোগের নাম হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিস এমনি একটা রোগ যেটা অনেক প্যাথিতে বা অনেক ট্রিটমেন্ট করলে আপনি সেই জায়গাটা একটাই উত্তরটা পান, যা এর কোনো ট্রিটমেন্ট নেই, সারা জীবন আপনাদের ওষুধ খেতে হবে, এরকমই আপনাদের থাকতে হবে। কিন্তু এটা পুরোপুরি আমি বলি অন্যরকম। আয়ুর্বেদিক একটা জিনিস যেখান দিয়ে সোরিয়াসিস পুরোপুরি ভালো করা যাবে। কোন স্টেজে এসছেন, কোন স্টেজে আসবেন সেটা আপনার উপরে, কিন্তু আয়ুর্বেদিক যে কোনো স্টেজে এলেই ওর টোটালি কিওর আছে। আর সেটা শুধু এমনি ফিজিক্যালি না, সেটা প্র্যাকটিক্যালিও আপনি রিপোর্ট অনুযায়ী বুঝতে পারেন। হ্যাঁ, একদম রিপোর্ট অনুযায়ী। এইবার অনেকজনই জানে না যে সোরাইসিস হলে কি রিপোর্ট করা যায়। অনেক পেশেন্ট এরকম হয়েছে 10 বছর থেকে ট্রিটমেন্টে আছে, কিন্তু সোরাইসিস হলে কি যা রিপোর্ট হয়, কি রিপোর্ট করলে আমরা ধরা যায় যে এটা কিভাবে এটা কমবে বা কিভাবে এটা জিনিসটা আমরা আরাম পাচ্ছি কিনা, সেই জায়গাটা বুঝবো। কেন অনেক জায়গায় কি আছে, অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন দিয়ে রোগটাকে চেপে দেওয়া হয়, কম্প্রেস করা হয়। কিন্তু রোগ কম্প্রেস করা জিনিস না। যে কোনো ডিজিজ হয়েছে তার অবশ্যই দরকার হচ্ছে একটা ট্রিটমেন্ট। সঠিক ট্রিটমেন্ট সঠিক জায়গায় নিতে হবে। সেই সঠিক জায়গা আপনার ভরসা জায়গায় সবসময় আমরা করে উঠি আয়ুঋষি ন্যাচারাল কেয়ার এন্ড কিওর। এটা হচ্ছে একটা আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে আজকে আমি লাইভ আছি। অনেকদিন পর এসছি, কেন চেম্বারে অনেকটা চাপ ছিল, তাও আজকে সময় করে উঠলাম, আজকে লাইভ ফোন অনুষ্ঠানে এসছি। তো যাদের যে কোনো প্রশ্ন থাকলে সোরাইসিস ব্যাপার ছাড়াও যদি আপনাদের কোনো অন্য ডিজিজ নিয়ে আলোচনা থাকে, তাহলে দেখুন নিচনে যেটা স্ক্রলের মধ্যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, ওখানে একটি ফোন করতে পারেন। বা যেটা সরাসরি কথা বলার জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে 033 দিয়ে, ওই নাম্বারে ফোন করে ডাইরেক্ট আমার সাথে ফোনে কথা বলা যাবে। তো চলুন আজকে এই প্রোগ্রামটা স্টার্ট করেই। সোরাইসিস কি জিনিস, সোরাইসিস কিভাবে এটা কিওর হবে, ভালো হবে। শুধু আমরা কম্প্রেস করব না, কিভাবে এটা কিওর করব আর কি কি রিপোর্ট করলে আমরা ফিজিক্যালি বুঝতে পারবো যে না আমরা ভালো আছি। তো স্টার্ট করছি সোরাইসিস নিয়ে প্রোগ্রাম। সোরাইসিস এটা স্কিন প্রবলেম, যেখানে স্কিনে কি হয়, স্কিনটা ড্রাই হতে স্টার্ট হয়ে যায়, স্কিনটা পুরো শুকনো হয়ে যায়। খুব বেশি চুলকালে ওখান থেকে সাদা সাদা খসা মতন জিনিসটা স্কিন বেরিয়ে যায়। এই স্কিন সোরাইসিস হতে হতে সোরাইটিস আর্থ্রাইটিস পর্যন্ত চলে যায়। যাদের দেখবেন পায়ে হাতে অনেক দিন ধরে থাকে, ওখানে ব্যথাও আবার স্টার্ট হয়ে যায়, তাহলে ওটাও একটা বাত। আর্থ্রাইটিস সবসময় বলি বাত, তো সোরাইসিস থেকে যেটা বাত হয়ে যায়। এই যে সোরাইসিস হবার কারণ মেন হচ্ছে, যেটা হচ্ছে অনেকজন বলে এটা জেনেটিক হতে পারে বা নোংরা জলে কাজ করি বলে হয় না। সোরাইসিস হচ্ছে আমাদের শরীরের মধ্যে এইরকম আমরা খাওয়া দাওয়া নিচ্ছি, যে মধ্যে ফাইবার নিউট্রিয়াস জিনিসটা আমরা কম পাই। যেমন আপনার জুসের মধ্যে অনেকগুলো নিউট্রিয়াস ফুড আছে, ওইগুলো আমরা খাই না, শরীরের মধ্যে টক্সিনসটা জমা হয়ে থাকে। কন্টিনিউয়াসলি এরকম রক্ত দূষিত হলে আমাদের স্কিন ইনফেকশন হয়। স্কিন ইনফেকশন হওয়ার সময় যদি আমরা কন্টিনিউয়াসলি ওখানে ক্রিম, মলম বা ট্যাবলেট, অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট গুলো খেয়ে থাকি, তাহলে কি হয়, আমাদের স্কিন ডেড হয়ে যায়। এই যে স্কিন ডেড হয়ে যাবার পর যেই ওখান দিয়ে ছাল উঠে, এটাই বলা হয় সোরাইসিস। সোরাইসিসের মধ্যে দেখবেন যখনই আপনি স্কিন ইচিং করবেন, ওখান দিয়ে ছাল উঠতে স্টার্ট হয়। অনেকবার ওখান কন্টিনিউয়াসলি করতে করতে রক্ত বা পুজ জাতীয় জিনিস বা জল জাতীয় জিনিসও বেরিয়ে যায়। তো এই ধরনের জিনিস হলে আপনি বুঝুন এটা আপনার সোরাইসিস রয়েছে। এর জন্য তারপরে আমরা প্রথম যেটা স্টেজ করি কি, আগে রিপোর্ট করি। সেই রিপোর্টের নাম হচ্ছে ব্লাড ফর আইজিই। আইজি রিপোর্ট করলে দেখবেন এটা সবসময় আপনার হাই থাকবে। আচ্ছা, আজকে প্রথম একটা বন্ধু চলে এসে, তার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা দিয়ে বলছেন, কে বলছেন বলুন? নমস্কার, আমি দক্ষিণ বারাসাত থেকে বলছি। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার নাভির নিচে ব্যথা হয়। বয়স কত? বয়স 32। 32। তাহলে আপনার পায়খানাটা ঠিক মতন পরিষ্কার হয় না? পায়খানা সেরকম ঠিক মতন হয় না। আর পেচ্ছাপ করার সময় শরীর ঝাঁকুনি দিচ্ছে আপনার? না স্যার, সেটা হয় না। শুধু পায়খানাটা আপনার ক্লিয়ার হয় না? না না।
ঠিক আছে, দেখুন যখনই আপনার নাভি নিচনে ব্যথা হয় তাহলে দুটো কারণেই হতে পারে। একটা হলো যদি আপনার পায়খানাটা পুরোপুরি ক্লিয়ার না হয় তার জন্য হয়, বা এটা হতে পারে যেটা আপনার ইউরিন হচ্ছে, ইউরিনের সাথে কোনো রকম ক্যালসিয়াম বা ইউরিনও ঠিক মতন পরিষ্কার না হলে হয়। তো সেখানে আপনি বলছেন ইউরিনে আপনার যখনই কোনো সমস্যা নেই, তাহলে আপনার দেখুন কনস্টিপেশন দিয়ে সমস্যাটা হচ্ছে। তাহলে আপনি যেহেতু বারাসাত থেকে ফোন করছেন, বারাসাতেই আমাদের চেম্বার রয়েছে। তো আপনি দেখুন দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9903595252, আর একটা নাম্বার রয়েছে 9903795252। এই দুটো নাম্বারে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিন, আমার কাছে আসুন, কোনো রিপোর্ট করতে হবে না। আর আপাতত একটা জিনিস বলে রাখি, উষ্ণ গরম জলের সাথে 1 চিমটে বিট লবণ দিয়ে খান, সেখান দিয়ে আরাম পাবেন। ভালো হবে না, ভালো হবার জন্য ট্রিটমেন্ট অবশ্যই বলতে হবে। ঠিক আছে। তো যে লোকটা ফোন করলো, সবসময় মনে রাখবেন পেট আমাদের অ্যাবডোমেন অনেক বড় হয়, স্টমাক অনেক বড় হয়। এই স্টমাকে যখনই নাভি নিচনে ব্যথা হয় মানে এটা কোনো জিনিস আমাদের পাস হতে বাধা দিচ্ছে। আর নিচন থেকে পাস হয় কি, একটা হচ্ছে ইউরিন, একটা হচ্ছে স্টুল। এই ইউরিন বা স্টুলের মধ্যে কোনো রকম সমস্যা হলে এই জিনিসটা হয়। কন্টিনিউয়াসলি এরকম হতে হতে কি হয়, একটা গ্যাস ফর্ম করবে, কন্টিনিউয়াসলি এরকম হতে হতে বুকের কাছেও যন্ত্রণা বা জ্বালা ভাবটা চলে আসে। তো এটা একদমই চাপা রাখা রোগ নেই, বয়সটা খুবই কম, 32 বছর। এরকম যদি আপনি রোগটাতে চাপে রাখবেন, দেখবেন আপনার খিদাটা ধীরে ধীরে কমে যাবে। হয়তো আপনি যেই পরিমাণে আগে খাচ্ছিলেন আজকে ওই পরিমাণে খেতে পারবেন না, না খেলে আপনার শরীর উইক হবে, হাড়ের কমজোরি, হাঁটতে অসুবিধা, সবসময় নিঃশ্বাস নিতে কষ্ট, অনেকগুলো প্রবলেম ফেস করবেন। তো কোনো রোগকে ছোট ভাববেন না। অবশ্যই এখন যেটা আপনার সমস্যা অল্প রয়েছে, এই অল্প জায়গায় যদি ট্রিটমেন্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু কম সময়ের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। তো বারাসাতে আমাদের চেম্বার রয়েছে। একবার চেম্বারের কথা বলে দিই, কোন কোন জায়গা আমাদেরকে আপনি পেয়ে যাবেন। আপনি বারাসাতে আমাকে পেয়ে যাচ্ছেন, আমাকে পেয়ে যাচ্ছেন আপনি আমতলার মধ্যেও পেয়ে যাবেন, আমাকে আপনি পেয়ে যাবেন ইকবালপুরে, আমাকে আপনি পেয়ে যাবেন কলকাতা হাতিবাগানে, আপনাকে আপনি পেয়ে যাবেন যেখানে আমাদের হেড অফিস, যেখানে আপনার পঞ্চকর্মা থেরাপি হয়, সেটা হচ্ছে যাদবপুরে, যাদবপুর সাউথ সিটি মলে একদম উল্টো দিকে। আর হাওড়ার মধ্যে যদি আসি তাহলে হাওড়া আপনার হুগলি অঞ্চলে এরিয়া মানুষরা পেয়ে যাচ্ছেন আমাদের উত্তর পাড়ায়, যেটা হাওড়া সেন্ট্রাল জায়গার দিকে যদি আসতে চান তাহলে আমাদের পেয়ে যাচ্ছেন আপনি টিকরাপাড়া। এবং যদি আপনি আন্দুল সাইডে বা মেছেদা ওইসব সাইড থেকে আপনি টিভি প্রোগ্রাম দেখছেন তাহলে আমাকে পেয়ে যাচ্ছেন আপনি আন্দুল বকুলতলায়। এটা হলো। এবার বাইরে চেম্বারে যদি আসি তাহলে পূর্ব মেদিনীপুরে আমাকে পেয়ে যাবেন আপনি হেরিয়াতে পেয়ে যাবেন, আমাকে আপনি পেয়ে যাবেন বর্ধমানে পেয়ে যাবেন, দুর্গাপুরে পেয়ে যাবেন, হালি শহরে পেয়ে যাবেন, বহরমপুরেও পেয়ে যাবেন। তো চেষ্টা করছি অনেক জায়গায় যাওয়া। আর সামনে মাসে আমাদের শিলিগুড়ি চেম্বারও আছে। তো শিলিগুড়ির মধ্যেও যারা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন তাদেরকে গুড নিউজ, আমি বলেছিলাম বছরে নতুন জায়গা, আমি আপনাদের একটা গুড নিউজ দেব। তো সেটা শিলিগুড়ি চেম্বারটা বলে দিচ্ছি ওপেনিং আছে। আপনারা অনেকজনই যারা ফিল করছিলেন আসার জন্য অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলেন তারাও বলে দিচ্ছি একবার আবার কনফার্ম করে নেবেন। আর যারা নতুন ভিউয়ার্স তারাও বলে দেব একবার হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে 9903595252, আর একটি নাম্বার রয়েছে 9903795252। এই দুটো নাম্বারে ফোন করে আপনি শিলিগুড়ি চেম্বারে অবশ্যই আসতে পারেন। আর আগামী মাসের মধ্যে আমাদের দুটো জায়গা ক্যাম্পও রয়েছে, একটা হচ্ছে হালি শহরে আর একটি রয়েছে বহরমপুরে। এই দুটো জায়গা আমি নিজে ক্যাম্প করছি, মেডিকেল ক্যাম্প করছি। তার নিয়ে অনেক পেশেন্টের জন্য, পুরনো বা নতুন পেশেন্টের জন্য অনেক কিছু রয়েছে। তো বিশেষ জানার জন্য আপনি ওই যেটা দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ওই দুটো হেল্পলাইন নাম্বারে ফোন করে আসুন। এই সুযোগ, এই অফারে আপনি তার লাভটা নিন। তো এবার যেটা পুরনো বিষয়ের মধ্যে যেটা ছিলাম সোরাইসিসের জন্য আবার চলে আসি। তো সোরাইসিসের জন্য যে রিপোর্টটা আমি বলছিলাম আইজি টেস্ট করতে হবে। এইবার আইজি টেস্ট নর্মাল রেঞ্জ কত হওয়ার দরকার, 200-250, খুব বেশি হলে 300। এই রেঞ্জে যদি থাকে তাহলে কিছু ঘরোয়া ট্রিটমেন্ট করলে এটা ভালো হয়ে যাবে। কিন্তু যেহেতু সোরাইসিস রয়েছে 300 ভিতরে থাকবে না, এর উপরেই থাকবে। এখানে যদি আপনি দেখেন 1000-এ বেশি রয়েছে তাহলে কিন্তু এর জন্য আবার একটা রিপোর্ট করতে হয় যেটা বলা হয় স্যারোলজি অ্যালার্জি টেস্ট। এটা একটা ফুড প্রোফাইল রিপোর্ট আছে যেখানে আপনি জানতে পারবেন যে কোন ফুডটা খেলে আপনার জন্য ক্ষতি হচ্ছে। যেমন বিশেষ অনেকগুলো পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে ও আটা হেলেই সমস্যা আছে, এবার তো ও আটা রুটি খাচ্ছে, অনেকজনের চালের মধ্যে রয়েছে। তো
তো ট্রিটমেন্টটা করেই যাচ্ছে, কিন্তু ও জানছেই না যে আমার কোন জিনিস খেলে সমস্যা হচ্ছে। এই জায়গাটা হচ্ছে রিপোর্ট। সবসময় আমি বলি যে কোনো ট্রিটমেন্ট করো, যদি একটা জ্বরেও ট্রিটমেন্ট করছো রিপোর্ট বেস ট্রিটমেন্ট করো। দেখুন আমাদের জ্বর হয়ে গেলে, ম্যালেরিয়া হয়ে গেলে আমরা টেস্ট করে আগে দেখি না যে আমার ম্যালেরিয়া আছে না ডেঙ্গু আছে। ম্যালেরিয়া ট্রিটমেন্ট আলাদা হবে, ডেঙ্গু ট্রিটমেন্ট আলাদা হবে। ঠিক ওই রকমই স্কিন ফাঙ্গাল প্রবলেম আলাদা হয়, স্কিন একজিমা প্রবলেম আলাদা হয়, সোরাইসিসের ট্রিটমেন্ট আলাদা হয়। সব জায়গায় যদি আমরা একটা ওষুধই অ্যাপ্লাই করতে থাকবো বা সব জায়গায় আমরা শুধু একটা জিনিসই বলবো এটা খাবে না সেটা খাবে না, তাহলে কিন্তু হবে না। সবার ট্রিটমেন্ট আলাদা আছে, সব রোগে প্রিকশন আলাদা রয়েছে। কিভাবে প্রিকশন নিতে হবে সেটা সঠিক ডাক্তারই একটা বলতে পারবে। তো আমি বলবো যে কোনো রোগটাতে চেপে না রেখে ডক্টর কনসাল্ট করুন। আর কিছু কিছু রোগের উপরে আপনি একটু সার্ভে করুন, যা এই রোগে এই প্যাথিটা কি আপনি চুজ করেছেন সেটা কি ভালো। কেন অনেকজন সোরাইসিসে যা মডার্ন ট্রিটমেন্ট করেই যাচ্ছে 10 বছর ধরে, কোনো লাভ নেই। এই যে 10 বছর পরেই কেন আসতে হলো? প্রথমেই তো আসতে পারতেন। কেন আপনি তো যেই জায়গা ট্রিটমেন্ট করেছেন ওখানে তো আপনাকে বলেই দিয়েছে যে কোনো ট্রিটমেন্ট নেই, আমি কিছু ওষুধ দিচ্ছি এটা দিয়ে আপনি আরাম পাবেন। তারপরেও আপনি চোখ বন্ধ করে যদি ট্রিটমেন্ট করে, তাহলে আমি বলবো ওখানে ডক্টর বললে ওখানে আপনার ভুল আছে। কেন আপনি জেনে শুনে ওই ট্রিটমেন্টটাতে ওখানে লেন্দি করে যাচ্ছেন। তো এইসব ট্রিটমেন্ট খুব ইজিলি ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে। আর যখনই এটা ভালো হবে তাহলে আইজি রিপোর্টটা প্রতি 3 মাস অন্তর অন্তর করে দেখবেন যে আপনার আইজি লেভেলটা কমছে কিনা। যখনই দেখলেন আইজি লেভেল কমে গেছে তাহলে কিন্তু এই সমস্যাটা আবার আসবে না। তো সোরাইসিস হলো এটা। এইবার অনেকজন বলে আমার সোরাইসিস হতে হতে পুরো পাটাই অবশ হয়ে গেছে, এইরকমই স্কিন ইনফেক্টেড হয়েছে, পুরো স্কিন কালো হয়ে গেছে, দেখতে একদম বিচ্ছিরি হয়ে গেছে, ওখান দিয়ে কন্টিনিউয়াসলি আমার রক্ত বেরোচ্ছে, জল বেরোচ্ছে। এখানে ট্রিটমেন্টটা কি করব? তাহলে এখানে আমাদের কাছে আরো একটা ট্রিটমেন্ট রয়েছে যেটা বলা হয় পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপির মধ্যে আমরা অনেকগুলো শোধন, অনেকগুলো উৎপাদন দিই, যেটা দিয়ে এই ট্রিটমেন্টটাতে পুরোপুরি ইজিলি খুব কম সময়ের মধ্যে এটা আপনি রেজাল্ট পেয়ে যাবেন। হ্যাঁ, একদম কম সময়, আমি বলছি মাত্র 2 সপ্তাহে। যদি কোনো সোরাইসিস পেশেন্ট আমার কাছে মাত্র 2 সপ্তাহ আসে, আমি গ্যারেন্টি করে বলতে পারবো যত বছর অব্দি ও ট্রিটমেন্টের মধ্যে কোনো লাভ পায়নি, মাত্র 14 দিনের ভিতরে আমি লাভ করে দেখিয়ে দেব। এটা আমার গর্ব থেকে আমি বলতে পারি, কেন অনেক পেশেন্ট এরকম করে আমরা ঠিক করে পেরেছি। যেখানে ডাক্তার বলে দিয়েছে পা কেটে বাদ দিয়ে দিতে হবে, সেখানে আমি বলেছি আমাকে মাত্র 14 দিন আপনি দিন, তারপরে যদি আপনাদের পা কাটতে হবে তাহলে দেখে নিন। আমি যদি বলছি আমাকে 14 দিন দিন আর 14 দিন পরে আপনি দেখুন, ওই 14 দিন পরে পেশেন্টই বলছে না আমি ভালো হয়ে যাব। তো এই যা গর্বটা, এই যা এতটা বলার সাহস পাই আপনাদের কথা শুনেই, আপনারা ওই রকম ফিডব্যাক দিয়েছেন, ওই রকম রিভিউ দিয়েছে বলেই আজকে গলা জোল করে আমি বলতে পারি যে আপনি আয়ুরিশি ন্যাচারাল কেয়ারে হাত ধরুন। মাত্র 14 দিনের ভিতরে যে কোনো সমস্যা নিয়ে আপনি আসুন, তার শুধু ফিজিক্যালি না প্র্যাকটিক্যালি দেখতে পারেন। সেটা রিপোর্ট বেসড ট্রিটমেন্ট আমাদের। তো রিপোর্টে অবশ্যই আপনি দেখতে পারবেন যে কোন সমস্যা নিয়ে আপনি কোন জায়গায় আপনি এসেছিলেন আর আজকে আমার কাছে ট্রিটমেন্ট করার পর কোন জায়গায় আপনি এসে গেছেন। তো এই সব জিনিস হচ্ছে প্রপার ডায়াগনোসিস। অনেক জায়গায় ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে কিন্তু প্রপার ডায়াগনোসিসই হয়নি। অনেকজন পেশেন্ট জানি না যে আমার একজিমা রয়েছে, অনেক পেশেন্ট জানি না আমার সোরাইসিস রয়েছে, শুধু ও অ্যান্টি অ্যালার্জি ওষুধই খেয়ে যাচ্ছে। তো উল্টো তো আপনার স্কিনটা তো আরো রাফ হয়ে যাচ্ছে, আর যতটা স্কিন রাফ হবে ততটাই সোরাইসিসটা বাড়বে। সোরাইসিস একটা আয়ুর্বেদিক বইতে লেখা আছে, সোরাইসিস একটা এরকমই রোগ, ক্যান্সার থেকেও ভয়ানক রোগ আছে। কেন? ক্যান্সার শরীরে ভিতরে ভিতরে লোডটাকে শেষ করে, কিন্তু সোরাইসিস লোডটাতে দেখিয়ে দেখিয়ে শেষ করে। স্ক্রিনটা একদম বিচ্ছিরি, নিচে বাড়ি লোড, যার সাথে ও বিয়ে করেছে, ও বাচ্চা, ওর মা বাবা ওর সাথে ঘৃণা চলতে আরম্ভ করে দেয় যে ঠিক এরকম হয়েছে, আমি হাত দেবো না। এরকম পেয়েছি আমি দেখতে। এই কিছুদিন আগে আমার টিকিয়াপাড়ার মধ্যে একটা পেশেন্ট এলো, ঠিক এরকমই অবস্থা। ওর বাড়ি লোক ওর কাছে থাকে না, শুধুমাত্র এই সোরাইসিস।
চলে আসুন, আমার একটা বন্ধু চলে এসছে। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, আমি তামুকদাস থেকে বলছিলাম। কোথা দিয়ে বলছিলেন? তামুকদাসী, বারাসাত। বারাসাতে। আচ্ছা বলুন, কি সমস্যা বলুন। বলছি যে আমার মায়ের নাকটা বন্ধ হয়ে গেছে। তো ডাক্তার দেখিয়েছিলাম, বললো যে হাড় ভেঙে গেছে আর ওখানে মাংসটা ফুলে গেছে। আচ্ছা উনি বলেছে ওষুধ না হলে অপারেশন করতে হবে। আচ্ছা, তো এটাকে আয়ুর্বেদিকে সারানো সম্ভব? আপনি যে ডাক্তারকে দেখিয়েছেন, আপনি জিজ্ঞেস করেছেন যে অপারেশন করলে কি এটা পুরোপুরি কিওর হয়ে যাবে? একদম আপনার হবে না। আপনাকে বলে রাখি, আপনি যা ওখানে অপারেশন করার পরও ও আপনাকে কিছু মেডিসিন দেবে আর বলে দেবে এটা আপনাকে হোল লাইফ খেতে হবে। ঠিক আছে? কেন কি আপনাকে আমি বলে দিচ্ছি, আমাদের হার্টের মধ্যে হচ্ছে 4টে চেম্বার। এই সবই 4টে চেম্বারে, এটা না যে একটা খারাপ হওয়ার পরে একটা কাজ করবে, এই 4টে চেম্বারে একসাথেই কাজ হচ্ছে। আর যেই নার্ভটা আপনার ব্লকেজ হয়ে গেছে সেই নার্ভটাকে খুলতে হবে। অপারেশন করলে কি হবে, ওরা একটা বাইপাসের মতন একটা নার্ভটাকে ওখান দিয়ে জোড়া করে দেবে, কিন্তু সেটা নর্মালি থাকবে না, পেশেন্ট আরো অসুস্থ হয়ে পড়বে। মায়ের বয়স কত? 47। মায়ের কোনো সুগার, প্রেশার, থাইরয়েডের কোনো ওষুধ খায়? সুগারের ওষুধ খায়, তাহলে তো আপনার এমনি একটা রিস্ক আছে। এই 3টে সমস্যা থাকলে আপনার অপারেশন করতে হবে না। যদি আপনি মাকে ভালো করতে চান, মাত্র 14 দিনের ভিতরে রেজাল্ট দেখতে চান, তাহলে সামনেই সপ্তাহ আমাদের বারাসাতে চেম্বার রয়েছে, ওখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আসুন। আপনাকে আমি কথা দিচ্ছি 14 ডেজের ভিতরে ওই যে আপনি নার্ভ ব্লকেজ রয়েছে সেই জায়গাটা রিপোর্টের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার ভালো হয়েছে কিনা। ঠিক আছে? আপনি দেখুন হেল্পলাইন নাম্বার দুটো যাচ্ছে, ওই নাম্বারে ফোন করে বুকিং করে আসুন। অবশ্যই আপনার মা অনেক কম দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ। তো দেখুন, যেটা মেইন জিনিস আছে, যেই প্যাথির মধ্যে আপনারা ট্রিটমেন্ট করতে যাচ্ছেন ওখানে হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। ওটাও আজকে হয়ে গেছে রোবোটিক সার্জিক্যাল ট্রিটমেন্ট। ওখানে কোনো মেডিসিন ট্রিটমেন্ট না, ওখানে আপনি যে কোনো সমস্যা নিয়ে যান, একই কথা, অপারেশন অপারেশন অপারেশন। কিন্তু কিভাবে অপারেশন, কেন আমি অপারেশন করাবো? আজকে যদি আমরা একটা জিনিস ন্যাচারালি পেয়েছি আর একটা অপারেশন করার পর পেয়েছি, দুটো কোনোদিনই সমান হবে না, এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, যদি ও ভাবতেন যে না কোনো ট্রিটমেন্ট নেই, তাহলে হয়তো আমি অপারেশনের দিকে যাব, কিন্তু ওটা তো ট্রিটমেন্ট রয়েছে। আর সেটা আমি বলছি না, আপনি আজকে খুব মডার্ন ট্রিটমেন্ট, মানে মডার্ন যুগ চলে এসছে, আপনারা একটু ফোনে নেটে সার্চ করুন না যে এই ধরনের ট্রিটমেন্ট কি আয়ুর্বেদিকে সম্ভব করা যায়। আয়ুর্বেদ ট্রিটমেন্ট আজকের জিনিস না, আয়ুর্বেদ হচ্ছে মানে অনেক পুরনো যুগ থেকে কন্টিনিউয়াসলি চলে আসছে। আর আমরা ভারতবাসী যেটা মানে করেছি, আবিষ্কার করেছি আয়ুর্বেদকে, সেই আয়ুর্বেদিক নিয়ে আজকে চিন্তা আছে যে এটা ভালো হবে কিনা। আপনি একটু বিদেশে ঘুরে আসুন, ওখানে দেখুন আয়ুর্বেদিক কিভাবে নেওয়া হয়। পঞ্চকর্মা থেরাপি সব থেকে বেশি ফরেনার নেয়। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা দিয়ে বলছেন, কে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি, লীলা মন্ডল। আচ্ছা, বয়স বলবেন আর কি সমস্যা আছে ওটা বলবেন। 53 বয়স। আচ্ছা, কি সমস্যা আছে বলুন। ওই টয়লেটের জায়গায় জ্বালা করে, টয়লেট করার পরে জ্বালা করে, এমনি চুলকায় খুব। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? এটা বেশ কিছুদিন হচ্ছে। পেচ্ছাপে প্রচুর দুর্গন্ধ। আর কোন তলপেটে বা কোমরে নিচনে সাইডে কোনো ব্যথা আছে আপনার? না, কোনো ব্যথা নেই তো? না। আর কন্টিনিউয়াসলি এটা আপনার হয়ে যাচ্ছে, কিন্তু কি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন এখন পর্যন্ত? না। কেন করাননি? কেন করানো হয়নি? কেন, নিজেকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি, পারবো না কেন? নিজেতে ভালোবাসতেন তাহলে ট্রিটমেন্ট অবশ্যই করাতেন। কেন আগে আপনি যদি জানেন ইউরিন থেকে, ইউরিন যেটা সাপ্লাই করে সেটা হচ্ছে আপনার কিডনি। তো ইউরিন থেকে যদি কন্টিনিউয়াসলি বার্নিং সেন্সেশন হয় তাহলে কিন্তু আপনার কিডনি উপরে ইফেক্ট করবে, এটা আপনি জানেন। পা ফুলে যায় আপনার, কোনোদিন পা ঝুলিয়ে থাকলে পা ফুলে যায়?
না, ওসব কিচ্ছু হচ্ছে না। ঠিক আছে, দেখুন কিন্তু এটা আপনি চাপা রাখবেন না। আপনি যেহেতু যাদবপুর থেকে ফোন করছেন, কালকেই আমার চেম্বার রয়েছে যাদবপুরে, একদম সাউথ সিটি চেম্বারে উল্টো দিকে আমার চেম্বার রয়েছে। আপনি একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন। আর কিছু জিনিস আছে সেটাও আপনাদের বলে দিই। পাথর কুচি পাতা যদি আপনি পান তাহলে রোজ দুটো করে থেতো করে 1 চামচ রস বাল করে খান, ওখান থেকেও আপনি অনেকটা আরাম পাবেন। আচ্ছা, ঠিক আছে, আর কালকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি চলে আসুন। আপনাকে বলে দিচ্ছি মাত্র 14 দিনের ভিতরে আপনার এই সমস্যাগুলো মিটে যাবে। তো বিপরীতে মানে কোথাটায় ওটা চেম্বারটা? আপনি দেখুন যেটা দুটো হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখুন এখানে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, 9903595252 আর একটা নাম্বার রয়েছে 9903795252। এই দুটো নাম্বারে আমার অ্যাসিস্ট্যান্ট বসে আছে, ওখানে আপনার ফোন করুন, ওখানে ফোন করে কনফার্ম করুন বুকিং, কালকে চলে আসুন, কালকে আপনি আমাকে পেয়ে যাবেন। কটায় বসবেন ডাক্তারবাবু? সব ওখানে একটু ডিটেলসটা জেনে নাও, ওখানে তোমাকে সব কিছু ডিটেলস জানিয়ে দেবে। কেমন? আচ্ছা, এখন ফোন করব? হ্যাঁ, এখনই ফোন করুন। আচ্ছা, ঠিক আছে। তো দেখুন এইসব ছোট মোটো জিনিসই আছে যেখানে জিনিসটাকে রাত্রে রাত্রে বড় হয়ে যায়। আমি বলি না কিডনি সমস্যা, ক্যান্সার সমস্যা, এটা না যে একদিনেই আপনার সমস্যা হয়ে যায়, এটা থাকতে থাকতেই সমস্যা হয়। ক্যান্সার একদিনে হয় না, কিডনি একদিনে নষ্ট হয় না। আমার ইউরিনের মধ্যে যদি কন্টিনিউয়াসলি পাম্পলেশন, বার্নিং সেন্সেশন এই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু আমার কিডনি ইফেক্ট করে যাবে। তো আমি কেন ওয়েট করব যে কিডনি আমার খারাপ হবে তারপরে ডাক্তারের কাছে যাব? তার আগেই আসি না। আর যে মহিলা ফোন করলেন তাকে আমি একটা জিনিস অবশ্যই বলে দিই, পাথরকুচি পাতা যেটা বললাম এটা অবশ্যই আপনি ব্যবহার করুন, কিন্তু শুধুমাত্র এটা জানবেন না যে এটা করলেই আমি ভালো হব। অবশ্যই ট্রিটমেন্টটা দরকার, যে কোনো ডিজিজের উপরে ট্রিটমেন্টটা দরকার পড়ে। এই যেটা মাথার মধ্যে অনেকজনই এইরকম পেশেন্ট আমার কাছে 1 মাস 1.5 মাস ওই ঘরোয়া ট্রিটমেন্ট করে করে তারপরে বলছে এইবার স্যার এইবার আপনার কাছে এলাম। কেন? আমি তো ঘরোয়া ট্রিটমেন্ট বলছি কিছু টাইমের জন্য আপনাকে ওই রোগগুলো একটু সাপ্রেস রাখার জন্য, তারপরে আপনি আসুন ট্রিটমেন্ট করুন। হয়তো এই যে মহিলা ফোন করলো কালকে আমার সাউথ সিটি চেম্বার আছে বলে পেয়ে গেলেন, হয়তো কোনো একটা পেশেন্ট ফোন করলো বহরমপুর থেকে, হয়তো আমার 10 দিন পরে চেম্বার। ওই 10 দিনের জন্য কিছু হচ্ছে ঘরোয়া ট্রিটমেন্ট, সারা ওই ট্রিটমেন্ট ওটা হচ্ছে না, ওটা হচ্ছে কম্প্রেস প্রিকশন, রোগগুলোকে গার্ড দেওয়ার জন্য। আজকে হাতের সময় কম, লাস্ট একটা ফোন হয়তো আমি বলতে পারবো, তো চলে আসি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ। আমি হাসনাবাদ থেকে বলছি। কোথায় দিয়ে বলছেন? হাসনাবাদ। হাসনাবাদ, বলুন। আমার এই পিছের যে শিরদাঁড়াটা সোজা পাতায় গেছে, ওই জায়গাটা না ব্যথা। আচ্ছা, তোর জন্য কি করা যায়? ওর জন্য তো ট্রিটমেন্ট করা যাবে। কি করা যাবে মানে? অবশ্যই করতে হবে। এটা স্পন্ডালাইটিস এর সমস্যা। আপনি হয়তো ভারী কোনো জিনিস তুলতেন বা নিচনে বসে যদি কাজ করতেন, ঘাটটা ঝুঁকিয়ে যদি বেশি দেরি কাজ করা হয় তাহলে অনেকজনে এই ধরনের সমস্যা হয়ে যায়। এইবার ওর সাথে সাথে যদি আপনার পায়খানাটা না পরিষ্কার হয় তার জন্য এই সমস্যাটা আরো বেড়ে যায়। আচ্ছা, তাই তো আপনি দেখুন দুটো হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে ফোন করে আপনি আসুন। আর একটু বলছি ঠান্ডা থেকে বাঁচবেন, ঠান্ডা থেকে বাঁচলে দেখুন আপনার অনেকটা একটু আরাম পাবেন। তারপরে হাসনাবাদ, এটা আপনার কোন জেলাটা হলো, কোন ডিস্ট্রিক্ট হলো এটা? বসিরহাট। বসিরহাট। আচ্ছা, তাহলে দেখুন হেল্পলাইন নাম্বারে ফোন করুন, হেল্পলাইন নাম্বার ফোন করে বুকিং করে আপনি চলে আসুন। আমি বলছি 10 থেকে 12 দিন ওষুধ খাওয়ার পরে আপনি কাজটা বুঝতে পারবেন। কেমন? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো আজকে হাতের সময় বলছে আর বেশি কথা বলা যাবে না, তো লাস্ট পর্যন্ত যেটা সবসময় আমি বলি। আচ্ছা, একটা আর ফোন এসছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। আমি ডাক্তারবাবু বলছি, প্রোগ্রামটা শেষ হবার সময় হয়ে গেছে, একটু তাড়াতাড়ি বলতে হবে। আমি আপনার পুরনো পেশেন্ট, বুঝলেন, স্কিনের প্রবলেম নিয়ে খুব ভুগছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুনো আমার প্রোগ্রামটা এখন শেষ হয়ে যাচ্ছে। যাই তো তুমি পুরনো পেশেন্ট, আমার নাম্বার নিশ্চয়ই তোমার কাছে থাকবে, আর যদি না থাকে তাহলে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে ফোন করো,
2 মিনিট পরেই আমার প্রোগ্রামটা শেষ হওয়ার পর তোমার সাথে ভালো করে কথা বলতে পারবো। কেমন? হ্যাঁ, হ্যাঁ, এখানে কেন হাতের সময় একদম নেই। একটা জিনিস জানতে চাই। আচ্ছা বলুন বলুন। একটা জিনিস, মানে আমার সুগার, না না আমি একটা শুধু জেনে নিচ্ছি। জানুন জানুন, তাড়াতাড়ি বলুন। কিন্তু এখন 109 হয়েছে, মানে একদম বর্ডার লাইনে চলে এসছে। হ্যাঁ, হ্যাঁ সুগারটা, আমার সুগার ছিল না, হ্যাঁ হ্যাঁ। বর্ডার লাইনে এসছে। তো এখন কি মানে কি করবো মানে? আচ্ছা বলে দিচ্ছি, তুমি টিভি স্ক্রিনের সামনে যাও, বলে দিচ্ছি। যাদের সুগার হচ্ছে বা একদম বর্ডার লাইনে আছে, তাতে শুধু বলবো কম কম খাও, বারে বারে খাও, এটাই ফর্মুলা করো, আর কিছু বলতে হবে না। আর বেশি জানলার জন্য যেটা আমাদের হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, ওখানে আপনি ফোন করুন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো কালকে এই সময়ের মধ্যেই 6টা 25-এ। দেখতে বলবেন না আয়ুর ঋষি নেচার কেয়ার এন্ড কিওর প্রোগ্রামটা। নমস্কার।